একটা মরণ লগ্নের অগ্নিকার। যখন বন্ধু দুনিয়ার থেকে যে চলে যেতেছেন, এই এক্ষণ চলে যাবেন, তার আগ মুহূর্তে যখন চোখ দিয়ে পানি ভায়া ভায়া পড়তেছিল, তখন জিবরিল জিজ্ঞাসা করছে, সারা জীবন কাঁদছেন, এখন কাঁদেন কেন? জিবরিলকে বলছে, ফামান লিবাদি লিউম্মতি, জিবরিল চলে তো যাব, আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আজকে উম্মতের জিন্দেগির উপরে, আমার জীবনের উপরও লানত। ওই মুহূর্তে বলতেছে, আমার উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব দিছেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। প্রথম এই অঙ্গীকারের কারণে বেঁচে আছি। দ্বিতীয় অঙ্গীকার কোরআনের মাধ্যমে আছে যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। আর কারণ আনতা ফীহিম, আপনি এদের মাঝে থাকবেন আর আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব, তো করব কি করে? আপনি বলবেন, নবীজি কি আমাদের মাঝে এখন আছে? আমি বলবো আছে। এখনো রওজায়ে আতহারে হায়াতুর রসুল, হায়াতুর নবী মদিনা মুনাব্বারায় রওজায় এখনো জিন্দা আছে। ওলামা কি বলে, জিন্দা না? কি আপনারা কি মামাতুর রসুলের কায়েল না হায়াতুর রসুলের কায়েল? সত্য? তাইলে তো জোরে কন্যা, এরা তো মনে করে আপনারা উল্টাটা। হ্যাঁ, এরা তো মনে করে আমি এক পার্টি, আপনারা আরেক পার্টি। এখনো রওজায়ে আতহারে হায়াতুন নবী, হায়াত বা হায়াত জিন্দা। সামনে দাঁড়াইলে চিনে, সালাম দিলে ডাইরেক্ট জবাব দেন। এই জন্য আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না। নাইলে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম, একটু চিন্তা করেন। কেননা মরতে তো হবে, মরার থেকে বাঁচা যাবে না। আপনি যেই দলেই যোগ দেন, মরার থেকে বাঁচা যাবে না। যাবে? হ্যাঁ, কবির কথাই তো সত্য, ঠিক না? যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। আগেই বলে দিছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশও আমার, জমিনও আমার। কোথায় যাবে? সমুদ্রে? ওটাও আমার। এই জন্যই চ্যালেঞ্জ দিছেন, আইনাল মাফার, কোথায় ভাগবে? ফানফিরু, ভাগ, দেখি কোথায় ভাগিস। ইল্লা বিসুলতান, আমার পরিধির বাহিরে। আবার একাও ভাগতে দিব না। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো, তোকে একাও যেতে দিব না। তাইলে আপনি ভাগবেন কি করে? মরা যখন যেতে হবে। এই জন্যই আমি প্রথম বলছিলাম, যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, ওর চিন্তা করা দরকার যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাইতেছি।